গঙ্গাসাগর। এখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ গঙ্গা ও সমুদ্রের মিলনে তৈরি পবিত্র স্থানে স্নান করতে আসেন। তাই কথায় বলে, সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলেছি গঙ্গাসাগর। তো এখন আমরা বেরোচ্ছি। আমরা নামখানাতে একটা 20 না 30 একটা ট্রেন আছে, ওটা ধরার টার্গেট রাখছি। তো আমরা যাচ্ছি নামখানা হয়ে। তো কিভাবে গেলাম, কিভাবে যাচ্ছি, সব তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। শিয়ালদা থেকে নামখানা অবধি প্রতিজন টিকিট হচ্ছে 25 টাকা করে। সাধারণত একটা কুড়ির যে নামখানা লোকাল এক হয় 18 নম্বর প্ল্যাটফর্মে দেবে, নয়তো 19-এ দেবে। দুটো প্ল্যাটফর্মে পাশাপাশি আছে। নামখানা যেতে লক্ষ্মীকান্তপুর লোকাল হয়েও তোমরা যেতে পারো, কিন্তু সেখানে একটু ব্রেক জার্নি হবে। একবারে জানলার ধারে বসে বাবা ট্রেনে বসে নিমকি খেতে খেতে আমাদের যাত্রা এবার স্টার্ট করলাম। দেখতে দেখতে পাক্কা 1:20-তেই ট্রেন শিয়ালদা থেকে রওনা দিল। ট্রেনে বসে নতুন একটা সোনপাপড়ি ট্রাই করলাম, যার নাম হচ্ছে চকলেট সোনপাপড়ি, যা 5 টাকা করে। দেখতে দেখতে প্রায় রাইট টাইমেই আমাদের ট্রেন নামখানা স্টেশন অবধি পৌঁছে গেল। 1:20 ট্রেন নামখানায় ঢোকালো 4:08-এ। আমরা চলে এসেছি প্রায় 2.5 ঘন্টা যাত্রার পর ট্রেনে আমরা নামখানায় পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা অটো ধরবো। নামখানা ঘাট যেতে টিকিট কাউন্টার হয়ে বেরিয়ে যেতে হবে টোটোর উদ্দেশ্যে। টোটোতে করে নামখানা ঘাট অবধি যেতে মাথা পিছু 15 টাকা। তবে বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে ঘাট অবধি। সামনেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। এই লঞ্চটি ছাড়বে 4:45-এ। লঞ্চগুলো ভিতরে ঠিক এরকমই বসার জায়গা রয়েছে, অনেক সিট আছে, কম করে 100 জনের মতো বসতে পারবে। পাক্কা 4:45-এ লঞ্চ ছাড়লো নামখানা ঘাট থেকে। নামখানা থেকে বেনুবন ঘাট অবধি পৌঁছাতে লঞ্চের সময় লাগে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। নামখানা থেকে বেনুবন লঞ্চের ভাড়া মাথা পিছু 40 টাকা করে। তবে লঞ্চে 1 ঘন্টা সময় লাগলেও এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনেই হবে না যে 1 ঘন্টা কখন কেটে গেছে। এখানের গঙ্গা এতটাই বড় যে সমুদ্র আর গঙ্গার মধ্যে পার্থক্য কিছু বোঝাই যাবে না। এই মাথা থেকে ও মাথা কোনো পার অবধি দেখা যায় না। চলে এসেছি বেনুবন ঘাটে। আমাদের আসতে লঞ্চে ঠিক 1 ঘন্টাই সময় লাগলো। বেনুবন ঘাটে নামতেই দেখতে পাবে অনেক টোটো, ম্যাজিক গাড়ি, এগুলো সব তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে। গঙ্গাসাগর যেতে গেলে টোটো রিজার্ভ করে তোমাদেরকে যেতে হবে। তো টোটো 270 টাকায় 5 জন। তো আমাদের তো 3 জনই, আর কি করব, যেতে তো হবেই। এই যে এখানে এত ভিড় দেখছো, এখান থেকেই টোটো বা ম্যাজিক গাড়ি এগুলো তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে। আমরা চলে এসেছি ভারত সেবাশ্রমের সামনে। এখানে থাকতে গেলে অনেক নিয়ম আছে। যে কয়েকজন থাকবে তোমাদের সবার আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে। বাকিগুলো স্ক্রিনে দেওয়া থাকলো, তোমরা একটু ভালোভাবে দেখে নিও। এবার আমরা যাই একটু বাইরে, দেখি কি করতে পারি, কি করতে পারি। চলো। কোনোভাবে রুম বুক করে আমরা এখন চললাম কপিলমুনি আশ্রমের দিকে। জানি না সন্ধ্যা আরতি দেখতে পারবো কিনা, কারণ ঘড়ির কাঁটা 7:30 বেজে গেছিল। এটি হলো কপিলমুনি মন্দির। আর এর যে চারপাশে দেখতে পাচ্ছ ছোট ছোট দোকানের মতো, এর মধ্যে কিন্তু নাগা সন্ন্যাসীরা থাকেন। এনারা আশীর্বাদ করেন।
গঙ্গাসাগরে আমরা 6টার মধ্যে পৌঁছে গেছিলাম ঠিকই, কিন্তু হোটেল বুক করতে গিয়ে আমাদের লেট হয়ে যায়। যেহেতু 7টা সাড়ে 7টা বেজে গেছে, তাই আমরা আর আরতিটা দেখতে পারলাম না। আরতি হয়ে গেছে, তাই এবার আমরা চলেছি সাগরের দিকে। পাশ দিয়ে যে এই বাড়িগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি বাড়ি নয়, এখান দিয়ে ডালা কেনা হয়। সকালবেলা কপিল মুনির কাছে যখন পুজো দেবে, তখন এখান থেকে ডালা কিনতে হবে। অনেক রকমের ডালা আছে, 30 টাকা, 50 টাকা। আর তাছাড়াও এখানে আশেপাশে রাস্তার দুপাশে রয়েছে অনেক দোকান, গিফট শপ। চলে এসেছি সাগরের পাড়ে, কিন্তু ভাটা চলছিল, প্লাস এত অন্ধকার চারপাশে, ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না। হয়ে গেছে ভোর, এখন অতটাও ঠান্ডা নেই এখানে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। ইচ্ছা আছে এখানে ইস্কন মন্দিরের দিকে যাব। তো এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 15 মিনিটের রাস্তা পায়ে হেঁটে। তো চলো, এখানে পাশেই রয়েছে ইস্কনের মন্দির। তোমরা যারা বাইরের আমিষ খাও না, তাদের জন্য এত ভালো জায়গা। এখানে 3 বেলায় খাবার দেওয়া হয়। এটা হলো কপিল মুনির আশ্রম। আছে কপিল মুনি সরোবর। এখানে এটা অ্যাকচুয়ালি সুন্দর করে সাজানো আর কি একটা জায়গা। এই সরোবরটির নাম হচ্ছে কপিল মুনি সরোবর। পাশে মা গঙ্গা বসে আছে। কপিল মুনি মন্দিরের আরতি আর কপিল মুনি সরোবর দেখে মন্দিরের পাশের রাস্তাটা ধরে চলে গেলাম ইস্কন মন্দিরের দিকে। এই মাঠগুলো দেখছো, এই মাঠগুলোতে গঙ্গাসাগর মেলার সময় সব তীর্থযাত্রীরা এসে থাকতেন তাঁবু খাটিয়ে। চলে এসছি অলমোস্ট হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাডের একটু পাশেই রয়েছে ইস্কন মন্দির। ওই যে দূরে কনস্ট্রাকশন বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ইস্কন মন্দির তৈরি হচ্ছে। এটা হলো হেলিপ্যাড। এই যে পাশ থেকে দেখো একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তার উপরেই পড়ে ইস্কন মন্দির। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম নিমপীঠ। তার থেকে আমি 1 মিনিট মানে একটু হেঁটে এই যে মন্দির। আমরা ফাইনালি অলমোস্ট পৌঁছে গেছি ইস্কন মন্দিরের সামনে। অবশ্য অনেক জায়গায় হরকে গেছিলাম আমরা। এখানে ইস্কন মন্দিরে যদি তোমরা দুপুরে খেতে চাও, তো সকাল 9টার মধ্যে তোমাদেরকে টিকিট কালেক্ট করে নিতে হবে। টিকিট প্রাইস হচ্ছে, দুপুরের খাবার হচ্ছে 100 টাকা করে। আর তুমি যদি সকালে আর বিকালে খাও, সকালবেলার জন্য আগের দিন টিকিট কেটে নিতে হয়, সকাল আর রাতের জন্য 70 টাকা করে টিকিট। দুপুরের টাইম 12:30 থেকে 2:30 অবধি। আমরা যখন এসেছি ভগবানের দর্শন আমাদের হয়নি, কারণ আমরা একটু লেট হয়ে গেছিলাম। 7:30 বাজলে তখন আবার দর্শন আরতি হবে। এখন প্রায় 1 ঘন্টার মতো বাকি। কতক্ষণ কী করবো, তা ঘুরে ঘুরে বেড়াই, দেখি পরে যদি আবার আসতে পারি। ভিতরে মনে হয় না ক্যামেরা অ্যালাউ আছে, তো আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না। তাই আমরা আবার চললাম সাগরের দিকে। ভোরবেলা থেকে কিন্তু সব স্নান করতে নেমে গেছে। এখানে তর্পণ টর্পণ সবই হচ্ছে। সকাল সকাল কি অবস্থা দেখো, একটা বিরাট বড় কচ্ছপ এসে পাড়ের মধ্যে আটকে গেছে। সবাই বলছে ওনাকে আঘাত পেয়েছে, আমি সঠিক জানি না। তাই এরা 2জন মিলে ওকে
জলে দূরে একটু ছেড়ে দিয়ে আসলো। আমরা চলেছি হোটেলের দিকে, কারণ আমরা এখন স্নান করব। তো ফ্রেশ ফ্রেশ সব ব্যাগ ট্যাগ আনবো। এখানে চেঞ্জ করার জন্য আলাদা চার্জ আছে, রুম আছে, ওইখানে 10 টাকা 20 টাকা এরকম করে নেয়। রুমে গিয়ে একবারে রুম ছেড়ে দিয়ে আমরা চললাম সাগরের দিকে স্নান করবো বলে। আপাতত স্নান টান করে এবার যাচ্ছি পুজো দিতে। এবার যাবো পুজো টুজো দেবো। অতটা ঠান্ডা কিন্তু নেই, সবাই যে বলে ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা কিন্তু অতটা নেই, ভালোই লাগে। আমরা যেদিন স্নান করছি সেদিন ছিল ভরা জোয়ার, তাই ভালোই ঢেউ ছিল, গর্জনও ছিল। দেখে হয়তো অতটা মনে হচ্ছে না, বাট টানটা খুব ছিল। দিনের বেলা তো আমার পুরো মনে হচ্ছিল আমি যেন পুরীতে চলে এসেছি। সি বিচটা এত দোকানপাট, পুরো পুরীর মতো লাগছিল। কপিলমুনি আশ্রমের পাশেই একটা থাকার জায়গা আছে, ওখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমও আছে। ওখানে তোমার থাকতে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি। তো সিজন ছাড়া আসলে পেয়ে যাবে, যে কোনো কারো একটা আধার কার্ড হলেই হবে। কিন্তু সব জায়গায় দেখছি সবার আধার কার্ড লাগছে, যারা যারা থাকছে সবার। চলেছি এবার ধর্মশালায় তোমাদেরকে দেখানোর জন্য। এখন একটু বেলা হতে না হতে দেখো সব নাগা সন্ন্যাসীরা বসে আছে। এটা হলো সেই ধর্মশালা। এর মধ্যে তুমি যদি রাত থাকো তবে তোমাকে রুম দেবে, নয়তো দেবে না। পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে, এখানে থাকতে কোনো টাকা পয়সা লাগবে না। এই কপিলমুনির মন্দিরে পুজো দিতে 30 টাকারও ডালি আছে। আমরা 30 টাকার ডালি নিয়েছিলাম, তার সঙ্গে লাড্ডু নিয়েছিলাম, যেগুলো 40 টাকা করে। গঙ্গাসাগর এলে গুড় কিন্তু মিস করা যাবে না। এখানে গুড় যেমনি কম দাম তেমনি পিওর খাঁটি। এবার আমরা চললাম বেনুবন ঘাটের দিকে, যে তোমাদেরকে বাড়ি ফিরতে হবে, অনেকটা ট্রেনের জার্নি আছে। আর এখানে 1 ঘন্টা বাদে বাদে ট্রেন, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর থেকে। এটা হলো বেনুবন ঘাটের লঞ্চে যাত্রী প্রতীক্ষালয়, এখানে সবাই ওয়েট করতে পারবে। আসার সময় লঞ্চ এরকম ফাঁকা ছিল, ফেরার সময় কিন্তু তেমনি ভিড়, একটাও সিট ফাঁকা নেই। লঞ্চ থেকে নেমে গেছে, এখন আমাদের অবস্থা খুবই মানে কি বলবো। আসার সময় 1 ঘন্টারও উপরে লাগলো লঞ্চে, কেন জানি না। যাওয়ার সময় 1 ঘন্টাও লাগেনি। তো এখন আমরা এখান থেকে ধরবো টোটো 15 টাকা করে নামখানা স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আমি চললাম পরে ভিডিওতে। টাটা।